লড়াইটা লাগবে। রাজনৈতিক দলগুলো সব মাস্তান পালন করে, এমন কোন নেতা নাই যিনি যার সাথে মাস্তান নাই। মাস্তান লালন পালন করে কারা? যাদের ক্ষমতা চর্চা করতে হয়। ওই স্বৈরাচারের পার্সেন্টেজ অফ ভোট এখনো অনেক বেশি। কোনোরকম করে একটা ধামাচাপা দিয়ে ল্যাপচাপ দিয়ে কাজ করতে পারবেন না। গতকালকেও করেছে, কিভাবে করেছে? আমাদের পুলিশ কি করেছে? ওরা তো ঘোষণা দিয়েছে 15 দিন আগে, যদি 40টা এমপি আসে তারপরে আপনি থাকতে পারবো কিনা সেটা কে জানে। উনি যখন বলেন ছাত্ররা এত কষ্ট করেছে, জীবন দিয়েছে, তারা যদি একটা দল করে, করতেই তো পারে। দল তো করতে পারে যে কেউ, যে জীবন দেয়নি কোনো সংগ্রাম করে, আজকে যদি মনে করে আমি একটা রাজনৈতিক দল করি, তিনি করতে পারেন। কিন্তু প্রধান উপদেষ্টা তো বলতে পারেন না যে আমি তাদেরকে সুযোগ। উপদেষ্টা নতুন একটা রাজনৈতিক দলকে কি সুযোগ দিতে পারে? আমি যেটুকু দেখলাম, উনি যতখানি মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন। আমি যদি বলি এই লড়াইটা লাগবে, লড়াইটা কি? আপনি জোর করে বলেন রাজনৈতিক দল আমি এরকম চাই, কোনো দল করি না কিন্তু আমি এরকম দল চাই, অনেকগুলো মানুষ মিলে, সেই মানুষগুলো সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে। তারা যদি বলে তাহলে হবে, নইলে আবেগের ভিত্তিতে বলবেন রাজনৈতিক দলগুলো সব মাস্তান পালন করে, এমন কোন নেতা নাই যিনি যার সাথে মাস্তান নাই। ভাই আমি বলি আমার সাথে কোনো মাস্তান নাই, প্রমাণই করতে পারবো না। আমি মাস্তানি কখনো প্রশ্রয় দিই। আমি একা না, আমি 5টা 7টা দলের নাম বলতে পারবো যারা কোনো মাস্তান লালন পালন করে না। মাস্তান লালন পালন করে কারা? যাদের ক্ষমতা চর্চা করতে হয়, বড় বড় দল তারা করে। ঠিক একইভাবে বলি, বিশেষ করে একটা প্রসঙ্গ আমি মনে করি আমার আলোচনা করা খুব জরুরি। যে পেপারটা আপনারা দিয়েছেন, আমি পড়বার সময় তো ছিলাম না, কিন্তু এসে পড়লাম। আমি একবার পড়ি, তারপরে এটার উপরে কথা বলে আমি কথা শেষ করবো। যদিও অনেক কথা আমার বলার ছিল, আমি মনে করি এখনকার সবাই অনেক বিষয়ে আলোচনা করা উচিত। ধরেন আমি 10টা কথা বলবো, 2টো ভুল হবে, বাদ দিয়ে দেবেন, 8টা যদি ঠিক হয় তাহলে তা নিয়ে সামনে যান। দলের ব্যাপার নেই, যে সত্য কথা বলবে তাকে নিয়ে এগোতে হবে। এখানে বলছেন যদি আমরা সংস্কার কার্যক্রমকে, যদি আমরা মনে প্রাণে আমাদের দেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি, তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্তকরণ ও এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভূখণ্ডের উপযোগী একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামোয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুণগত উন্নয়ন জনগণের প্রত্যাশা। আরেকবার বলি, পুরোটা বলবো না। যদি আমরা মনে প্রাণে আমাদের দেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি, তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্ত করে। সংস্কার কমিটি মানে কয়টা? 19টা কমিটি, তো 19টা কমিশন, রিপোর্ট জমা দিয়েছে 6টা, তার চূড়ান্তকরণ করবেন। কনস্টিটিউশনের ব্যাপারে কি করবেন? 4টা প্রদেশ ভারতে চেয়েছে, তারা সাপোর্ট করেন? সবাই মিলে রাজি হবে? আপনি যে সমস্ত প্রস্তাব দিচ্ছেন সেই ব্যাপারে ডক্টর ইউনূস স্যার বুঝিয়েছেন, কি বলেছেন? বলেছেন যখন যেসব ব্যাপারে জাতীয় ঐক্যমত্য হবে আমি সেটা করব, কোনো সংস্কার চাপিয়ে দেব না। ঠিক বলেছেন উনি? নিশ্চয়ই আপনি চাপিয়ে দিতে পারেন, আমার ইচ্ছার বিরুদ্ধে দিতে পারেন। অতএব আমাদের ডিসকোর্স দরকার, অনেক আলোচনা দরকার। কেন? যাতে আমরা ঐক্যবদ্ধভাবে জিনিসটা করতে পারি, ওটা টেকসই হবে। আর ঐক্যবদ্ধভাবে করতে গিয়ে আপনি দেখবেন অনেক জিনিস মিলবে না। আপনি ইসলামিক কনস্টিটিউশন চান, আমি চাই একটা সেকুলার কনস্টিটিউশন, মিলবে কোনোদিন? কোনোদিনও মিলবে না। তো আপনি যদি বলেন এই ব্যাপারে আগে রিপোর্ট চূড়ান্তকরণ করব এবং এর যথাযথ বাস্তবায়ন করব, আমি তো সবচেয়ে ডিফিকাল্ট জায়গা বললাম। কিন্তু ধরেন সংখ্যানুপাতিক ভোটের কথা বলা হচ্ছে, তো সংখ্যানুপাতিক ভোট মানে যে পার্সেন্টেজে ভোট পাবেন সেই পার্সেন্টেজে আপনি এমপি পাবেন। ভোট যে শতকরা হারে পাবেন, যদি আপনি 1 ভাগ ভোট পান শতকরা, তাইলে আপনি 3 জন এমপি পাবেন 300 জন যদি সদস্য থাকে। আমি তো খুশি হবার কথা, কারণ 1% ভোট পেয়ে আমি একটা এমপিও পাবো না, বোঝেন তো, সারা দেশে। কিন্তু তারপরেও আমি এটা সমর্থন করছি না। আমি বলছি এখন সমর্থন করছি না, কারণ আমি জানি যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি, ওই স্বৈরাচারের পার্সেন্টেজ অফ ভোট এখনো অনেক বেশি। ওই দল যদি ভোট করবার সুযোগ পায়, পাবে? তাও তো জানি না, সেটা তো বিতর্ক। কিন্তু সরকার তো বলছে না আমরা ব্যান করবো না। তো ব্যান যদি না করেন তাহলে করবে না কেন? একটা বিতর্ক তো আছে এই জায়গাতে, এটা আপনি চাইলেই কিন্তু নিষ্পত্তি হয়ে যাচ্ছে না।
আর কল স্পেড আ স্পেড। আপনি ওখানে চেপে দিয়ে কোনো রকম করে একটা ধামা চাপা দিয়ে ল্যাপচাপ দিয়ে কাজ করতে পারবেন না। আলটিমেটলি এটা যেতে হবে। আপনি যদি মনে করেন না জনগণ প্রত্যাখ্যান করবে, তো জনগণ বলবেন তো এই যে সেদিন পরশুদিন তো বোধ হয় ওরা লিফলেট ডিস্ট্রিবিউশন করলো না, গতকালকেও করেছে, কিভাবে করলো, করতে পারলো কেন, আমাদের পুলিশ কি করেছে? তারপরে দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছে এরপরে যদি করে গ্রেফতার করবে। তো ওরা তো ঘোষণা দিয়েছে 15 দিন আগে, 15 দিন ধরে কি করলেন? এই প্রশাসন এখনো তৈরি করতে পারে নাই। আমাদের যে অন্তর্বর্তী সরকার, যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, তার সর্বাংশে সাফল্য কামনা করি, তারা কিন্তু সফল হতে পারছে না। যদি সফল হতে পারতো তাহলে এই ঘটনা ঘটতে পারতো না। এই কারণে ভাই আমি আমার কথা বলছি, আমি এই সংখ্যানুবাদী কামনা করবো না। কিন্তু আমি বলি প্রস্তাবটা খুব সুন্দর, আমার জন্য বেশি সুন্দর, কিন্তু সমগ্র জাতির জন্য শেষ পর্যন্ত কি হবে? ওদের যদি 40টা এমপি আসে, তারপরে আমি আপনি থাকতে পারবো কিনা সেটা কে জানে। বলবে জনগণের রায়, আমরা পক্ষে। তুমি কে? তুমি কয়টা ভোট পেয়েছো? তোমার কয়টা এমপি আছে? অনেক সময় হয় গণতন্ত্র, এই যে বললো না, খুব ভালো শাসন নয়, তবে বিকল্প হিসেবে গণতন্ত্রের আর কিছু নেই। এটাই সবচেয়ে ভালো। গণতান্ত্রিক শাসন, ভোটের শাসন মানে সর্বাংশে সর্বোচ্চ ভালো শাসন নয়, কিন্তু যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এটাই চলে। আর গণতন্ত্রের একটা ফর্ম তো না, কোথাও প্রেসিডেন্সিয়াল, কোথাও পার্লামেন্টারি, কোথাও এইরকম করে সংখ্যানুপাতিক ভোট হচ্ছে, কোথাও ডাইরেক্ট ভোট হচ্ছে। আমার দেশের জন্য যেটা উপযোগী সেটাই করতে চাই। এখন আপনি নিশ্চয়ই চান যেই নৃশংসতায় আমাদের কচি, কিশোর, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমার একটু সমস্যা হয়েছে, অনেকেই বলে তো হয়তো একটা প্রোগ্রাম দিয়ে ফেলেছি, আর একটা কোর ফাঁকি দিয়ে ফেলি, মনে থাকে না। এখন দুইটাই চাপ, কি করবো? ওটা আমারই দোষ, কিন্তু আমি পারি না। আমার আই ডোন্ট হ্যাভ এ সেক্রেটারি, আমি ওগুলো করি, আমি আমার মতো করি সবকিছু, ওই জন্য ভুল হয়েছে। যেইটুকু আপনাদের উপর চাপ তৈরি করলাম তাড়াতাড়ি সভাটা শেষ করতে হয়তো সবাই ভুল করে কথা বলতে পারেনি, তাদের কাছে আমি মাপ চাইছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।